দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই দখল বাণিজ্যে জড়িত তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হোক। চট্টগ্রাম নগরী একে খান মোড়ে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাব এস্টমন হলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ শওকত আলী। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাশেম আলী। তিনি জানান, দীর্ঘদিন ভোগ দখলে থাকলেও কিছুদিন পূর্বে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালের ম্যানেজার দিদারুল আলম প্রায় শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে টিনের ঘেরাও দিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে, যা বেআইনি। ব্যক্তি মালিকানাধীন ফকিরতলব নিবাসী আহমদুর রহমানের নামে চূড়ান্ত রয়েছে। উক্ত জায়গাটি আহমদুর রহমানের ওয়াইস মোহাম্মদ সেলিম গঙ্গের পক্ষে মুক্তার গ্রহীতা আমার বড় ভাই মোহাম্মদ শওকত আলী দীর্ঘদিন ভোগ দখলে স্থিত থাকলেও কিছুদিন পূর্বে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালের ম্যানেজার দিদারুল আলম প্রায় শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে টিনের বেড়া দিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে। এই বিষয়ে 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নাম্বার এত নাম্বার মামলা দায়ের করলে 1920/2025 নম্বর মামলা দায়ের করলে উক্ত জায়গার সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিসি মহোদয় কাট্টলি সার্কেলের রেসিডেন্ট ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং পুলিশ কমিশনার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই দখল বাণিজ্যে জড়িত তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হোক। এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যারা এই দখল বাণিজ্যে জড়িত তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। পক্ষ থেকে এলাকাবাসী হিসেবে আমাদের দাবি হলো যে এই অন্যায়ের সমাজে যদি এভাবে একজনের জায়গা, তারা যদি আইনগতভাবে জায়গার মালিক হয় তারা আসতে পারতো, কিন্তু তারা এইভাবে একটা বিচারাধীন থাকার পরে পাশাপাশি মহামান্য হাইকোর্ট এখানে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তারা যেভাবে জোরপূর্বক ভাবে দখল করে আছে। বুঝছেন তো, থাকা অবস্থায় হঠাৎ দেখলাম যে একজন সন্ত্রাসবাহী লোক আইসা এই জায়গাটা দখল করে ফেললো। কথা বলতে হয়েছে সমাজের লোক, আমি যদি সত্য কথা না বলি তাহলে এলাকাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম, ফরহাদ পারভেজ, হাসান চৌধুরী, আবুল হাশেম চৌধুরী, আরিফ হোসেন বাবলু, অ্যাডভোকেট রুহুল আমিন, খুরশিদ আলম, মোহাম্মদ ইউসুফ, আক্তার আলী, সেলিম মিয়া, নাজিম চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, সকালের সময়, চট্টগ্রাম।